কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে ২৭তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনায় প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা। অনুষ্ঠানের প্রথমে পর্বে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তিতে মাল্যদান। তারপরেই শুরু হয় রক্তদান উৎসব। ভরুকা ব্লাড ব্যাংকের সহযোগিতায় ১০০ জন রক্ত দেন। মঞ্চের মধ্যেই রক্তদানের ব্যবস্থা করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আজকের এই রক্তদাতারাই আমাদের কাছে হিরো এবং সম্মানীয় ব্যক্তি। ওই মঞ্চ থেকে গুণীজনদের সম্বর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু মুখার্জি, ব্রতেন দাস, অ্যাডভোকেট চন্দনকান্তি চক্রবর্তী, সমাজসেবী অমিতাভ মণ্ডল, সংবাদ প্রতিদিনের সিনিয়র এডিটর রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। হ্যান্ডশেকটা করো, এই ছোট একটু হাসো। আরে দারুণ। আপনি প্রথম রক্ত দিচ্ছেন, কি নাম আপনার? সুমন রায়। জানাই আমার খুব দুঃখ ছিল ছোটবেলায়, আমার ছোটবেলায় মানে আহ্বানে সাড়া দিয়েছে এবং আমরা উত্তরীয় পড়িয়ে এবং তুলে দিয়েছে। পাঠারে দাদা এদিকে, দাদা এদিকে, এদিকে এদিকে। রক্তদানের একটা করার সাথে সাথে আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির আমরা পরিচালনা করে দিয়েছি। ইচ্ছুক রক্তদাতারা আপনারা নাম নথিভুক্ত করে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন এই আশা রাখি। আমরা সভাপতি মাননীয় শ্রী তারকনাথ জয়সওয়াল মহাশয়কে মুহূর্তটাকে আমরা সাক্ষী করে রাখবো এবং আজকের এই শুভ অনুষ্ঠানে রক্তদান শিবিরের কাছে একজন চক্রবর্তী উত্তরীয় পড়ে এবং মৌলিক প্রদান প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থার শুভবুদ্ধি সম্পন্ন সকল উপস্থিতিতে এই অনুষ্ঠান একটি সাংস্কৃতিক সংস্থা আমরা সসম্মানের সাথে বরণ করে নিচ্ছি। আর সকলের মাঝে রয়েছেন আমাদের প্রিয় সাংসদ মাননীয় ধন্যবাদ। দিদি
আজকে এই রক্তদান শিবিরে এসে প্রগতিশীলের সাধারণ মানুষকে বা যারা রক্ত দিচ্ছে তাদের কি বার্তা দেবেন? বার্তা দিলাম, উচিত তারা সামনে থাকবে, কোনো নেতা নেত্রী কেউ এলে তারা পেছনে যাবে। হ্যাঁ, যারা রক্ত দিচ্ছে আজকের দিনে হিরো, এবং তারা হাতে কিন্তু টাকা নিচ্ছে না, পয়সা নিচ্ছে না। অতএব আমি তা মানতে পারি তাদের সম্পূর্ণ সম্মান দেওয়া উচিত। আমি এটা বহুদিন ধরে চলছে আমাকে রক্ত বয়স অনুযায়ী বন্ধ করে দিয়েছে। আমি প্রতিদিন প্রতি জায়গায় গেলে এই কথাটা বলি, যে রক্ত দিচ্ছে তাই কিন্তু সম্মান দিতে হবে। দাদা সন্তোষ ট্রফি জয়ীদের কি বার্তা দেবেন? সশস্ত্রবিক ছিলাম কালকে, আমি আমার ক্লাব মোহনবাগান ক্লাব ডেকেছিল, তো ওদের সম্মান দিয়েছে, খুব ভালো লাগছে। আমি এটাই বললাম যে বিদেশি প্লেয়ার দরকার নেই, এই বাংলার ছেলেগুলো খেলে জিততে পারবে, কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো, আমি একদম ভালো করে তাদের পড়ানো। কে বড় বড় প্লেয়ার, আমি ফিফাকে জিজ্ঞাসা করেছিলাম যে এরা কারা, বলেছে আমরা জানি না কোনো প্লেয়ার, ন্যাশনাল লেভেলেই না। সে মোহনবাগান ইস্টবেঙ্গলে টাকা নিয়ে আসছে, 7 কোটি টাকা করে দেওয়া হচ্ছে, তার মধ্যে প্লেয়ার নষ্ট হচ্ছে, এই ব্যাপার। আমি কালকেই দাদা বলেছি, আগামী দিন তো সোমবার শিয়ালদা হাইকোর্ট এই অভয়ার মৃত্যুর যে আসামি তার সাজা ঘোষণা করবে, কি সাজা চাইছেন আপনি? একদম দড়ি দিয়ে বেঁধে মাথাটা ফাটিয়ে দিয়ে হাত পা কেটে দিয়ে তাকে তৈরি করা। এইটা আমি একটা কথা আমি বলি, বলছি, হ্যাঁ, এটা আমি একটু বলে দিই, এটা এত তাড়াতাড়ির মধ্যে বিচার হয়েছে? তোমায় বলতে হবে কত তাড়াতাড়ির মধ্যে ট্রায়াল শেষ হলো। দেখুন কতদিন হয়েছে দাদা অভয়ার এটা? না আপনার ভিতরটা বলুন। আমার ভেতর থেকে বলছি, আমার জীবনে আমি দেখিনি, আমি 30 বছর প্র্যাকটিস করছি। এই এত তাড়াতাড়ির মধ্যে মানে সেশনস কোর্টে ট্রায়াল শেষ করলো, এটা ভাবা যায় না। যে জজ সাহেব করলো সে আমাদেরই ইউনিভার্সিটি, সে আমাদেরই ভাই আর কি, বন্ধু, আমার সঙ্গে একসঙ্গে আমাদের পড়া, দুর্ধর্ষ মানে ট্রায়াল করেছে। এবারে প্রসূনদা বলুন, আপনার নাম বলুন, আপনার নামটা বলুন। সন্দীপন ব্যানার্জি, আমি হাইকোর্টে আছি। ও এইখানে বিশেষ করে হাওড়ায় শ্রেষ্ঠ একদম এবার করতে পারে, এত ভালো মানুষ, ওটা ঠিক বলছে। আমার বলার কথা হচ্ছে যে 3 মাসের মধ্যে ট্রায়াল শেষ করলো। ট্রায়াল শেষ করে দিল এবং সেই জায়গা থেকে এত সুন্দর করলো, কিন্তু আমার কথা হচ্ছে যেন সেটা চলে। এতদিন বসে আছি, আমাদের মেয়ে আর সবার মেয়ে সেইভাবে চলে যাচ্ছে, সেটা কিন্তু ছাড়। আমার বক্তব্য হলো এইভাবে যেন করা হয়, যেন পরজন্ম তার না থাকে, এই আমার বলতে হবে। না করতে হবে, আর না করলে অসম্ভব নোংরামি চলছে, এটা হতে পারে না। আমরা মানুষ, পুরুষের তো ভালো মানুষ আমরা, সেইখানে যে এরকম হতে পারলে হবে না। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে ভীষণ সভ্যতা আছে, কে মহিলা কে পুরুষ হয় বুঝতে পারে, এটা অন্য জায়গায় নয়। তাছাড়া কি করবে না করবে জজ সাহেবের ব্যাপার। হ্যাঁ একদম, এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু জজ সাহেব যেটা করবেন সেটাই হবে। কিন্তু জজ সাহেবের কাছে আবেদন থাকবে প্রসূন ব্যানার্জি হয়ে, আমি একজন সুনাগরিক হয়ে, যে এই নোংরামিটাকে বার করে যে করেছিল তাকে যেন একদম পিষে মারা যায়। ধন্যবাদ।